প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে গল্প করতে চলে এলাম। তো আমি আমার ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। আমি এখানে চিংড়ি মাছ আর পুঁই শাক রান্না করছিলাম। দেখি খেতে ইচ্ছে করছে, তাই না? আমার কিন্তু করে, সবুজ শাকসবজি দেখলেই আমার খেতে ইচ্ছা করে, যদিও এতটা খাওয়া হয় না, কারণ শাকসবজি খাওয়াটা একটু ঝামেলা। আর ঢাকা শাকের কথা কি বলবেন, কিনে আনলে কাটতে যে সময় লাগে সেটা তো লাগে সব জায়গাতেই, বাট ধুইতে ধুইতে অবস্থা খারাপ হয়ে যায়, এত পরিমাণ বালি থাকে কি বলবো আর। তো যাই হোক, শাকসবজি খেতে সবারই ভালো লাগে আমার মনে হয়, বাট আমার বেশি খাওয়া হয় না, তবে আমি খেতে খুব পছন্দ করি। তবে আজকে কিন্তু আমি সব ঝামেলার রান্নাগুলো রান্না করবো, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে কাঁচকির গুঁড়া নিয়ে আসা হয়েছিল, এগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আজকে একসাথে এত কিছু করে আমি রান্না করার সময় পেতাম না, কারণ কাঁচকির গুঁড়ো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। ওদিকে আবার শাক কেটে ধুয়ে চিংড়ি মাছ কেটে রান্না করাটাও কিন্তু আরেকটা ঝামেলার কাজ। কিন্তু এই খাবারগুলো আমার ভীষণ পছন্দ। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যতই বৃষ্টি পড়ুক গরমটা কিন্তু কোথাও কমছে না, বেশ গরমই লাগছে। রান্নাঘরে আসলে বোঝা যায় যে গরমটা আছে ভালোই। আমি কাঁচকির গুঁড়োর সাথে একটু আলু খেতে পছন্দ করি, তাই ছোট ছোট করে কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আমার ভীষণ পছন্দ কাঁচকির গুঁড়া, যখন আমি এভাবে ভুনা করি তার সাথে একটু আলু অ্যাড করি। এখানে আপনারা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে সেটা কিন্তু অবশ্যই নরম সবজি হতে হবে। তো আমি এদিকে রান্না বান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এদিকে আমি মুরগিটা রান্না করছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা আসলে আমার অন্য একটা চুলাতে রান্না করছি, মানে আমার বাসায় 4টা চুলা, কারণ ঢাকায় শহরে যারা থাকেন তারা তো জানেন গ্যাস থাকে না সাধারণত। এখন আছে হালকা হালকা, এই হালকা গ্যাসই আমি এই পাশে শাক আর কাঁচকির গুঁড়াটা বসিয়ে দিয়েছি, আর এ পাশে আমার সিলিন্ডারের চুলাতে হচ্ছে আমি মাংসটা রান্না করছিলাম। যেহেতু দুইটা চুলার একটু আলাদা দূরত্ব, তাই এখানে যে কতক্ষণ ভিডিও করছি ওখানে যে করছি, বাট আপনাদের সাথে গল্প করার জন্য আর একটুকু কষ্ট কিন্তু করতেই পারি। এদিকে কাঁচকির গুঁড়াটা প্রায় হয়ে আসছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন কতটা মজার হবে। তো আমার কিন্তু দুপুরের রান্নাটার আমি প্রায় শেষ করেই আসছি। এখনও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা ঠিক করে টানার জন্য, যেহেতু এটা আমি ভাজি করছি, তাই হচ্ছে এটা ভিজা ভিজা থাকলে আবার খেতে ভালো লাগবে না, একটু মুচমুচা হলেই স্বাদটা ভালো আসবে। আপনারা যদি এমন কেউ থেকে থাকেন যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাংস রান্নাটা হয়ে গেছে, আমি একদম শেষ পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলার জাল থাকার কোনো দরকার নেই, এই গরমেই সুন্দর একটা সেন্ট বের হবে, কারণ এই গরম মশলাগুলো মানে আগুনের তেলে তারপরে গরম মশলা করা হয়েছে। আর এদিকে হচ্ছে বিকালবেলা এখানে স্যান্ডউইচ আসছে, তো জিসানের খুব পছন্দের স্যান্ডউইচ, জাইফাও খাবে, তো ওরা এখানে আমি কি বলছি, স্যান্ডউইচ না পিৎজা। আসলে রাত অনেক হয়েছে, আমি যখন ভয়েস ওভার করছি তো ভুল বলে ফেলেছি, আমি পিৎজাকে স্যান্ডউইচ বলেছি, সরি। ওটা আর কাটলাম না, চাইলে আমি ভয়েসটা কেটে দিতে পারতাম, বাট মনে করছি দরকার নেই, কারণ ভুল সবার হতেই পারে। আর আমার প্রিয় বন্ধুরা, এইটুকু কোনো বিষয় না, তো আমি আমার ভুলটুকুই রেখে দিলাম। আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। এটা একটা পিৎজার পিক নিয়েছিলাম, সেটা শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখন হচ্ছে রাত প্রায় 9:30 বাজে। অলরেডি কিন্তু আমাদের ডিনার শেষ। আমি এখানে ডিনারের পরে যে বাসন কুসন হয়েছিল ওগুলো সব ওয়াশ করেছি,
আমি সাধারণত চা খাই না, চাটাকে একটু স্কিপ করি, কিন্তু আজকে কেমন যেন মাথাটা ব্যথা করছে, এটার জন্য আমি একটু কফি খাবো। তো কফির কৌটা নিয়ে যেয়ে দেখি কফিটা শেষ হয়ে গেছে। যেহেতু এটা এখন রেগুলার চা কফিটা খাওয়া হচ্ছে না, কবে শেষ হয়ে গেছে ভুলিয়ে গেছি। তো আমাদের বাসার নিচেই দোকান আছে, সেখান থেকে জিসানকে দিয়ে আমি কফির প্যাকেটগুলো কিনে আনলাম আর এখানে দুধ গরম করে নিচ্ছি। যদিও কফিগুলো 3 in 1 বলে যে এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, সব কিছুই দেয়া থাকে, বাট এখানে আপনি যদি দুধের বদলে পানি অ্যাড করেন খাবার টেস্টটা খুবই বাজে হয় কফির। আমি এরকম প্যাকেট কফি কখনো খেলে সেটার সাথে দুধ অ্যাড করি, যদি ওরা বলে দুধ দেওয়ার প্রয়োজন নেই, তবে টেস্টটা বাড়ানোর জন্য দুধটা দেওয়ার দরকার। যদিও আমার মাথা ব্যথা করছে, এত টেস্ট করে খাওয়ার কিছু নেই, তবে খাবই যখন ভালো করেই খাই। এই যে আপনাদেরকে দুপুরের ভিডিওতে বলেছিলাম আমার 4টা চুলো ব্যবহার করতে হয়, মানে রান্নাঘরটা ভরেই শুধু চুলা। ঢাকা শহরের রান্নাঘর কতটুকু বুঝেন, তার মধ্যে 4টা চুলা। ওই যে সিলিন্ডারে এখন আমার কফিটা বানাতে হচ্ছে, কারণ গ্যাসের লাইনে গ্যাস নেই। কখন আসে কখন যায় ওরা নিজেরাই ভালো জানে, আমি বলতেও পারবো না যে গ্যাস আমার কখন আসছে আর কখন যাচ্ছে। গ্যাসের বিল ঠিকই মান্থলি 1000 টাকা করে দিতে হচ্ছে, বাট আমার সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। আর জাইফা এদিকে গাড়ি চালাচ্ছে। আমার মেয়ে সব সময় গাড়িতে থাকে, ও এই রুম থেকে ওই রুমে আসা যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করে, মানে ও কোনো পর্যায়ে পায়ে হেঁটে এই রুম থেকে ও রুমে আসে না, মানে এত বড় বাইকার হয়েছে আমার মেয়ে। তো ও আসছিল, কী করছি বলে জিজ্ঞেস করছিল। আমার দুধটা সুন্দর করে ফোটানো শেষ, এবার আমি একটু কফি বানিয়ে নিচ্ছি। আর কফি বানাতে বানাতে কিন্তু আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। আশা করি আমার এই যে টুকটাক ফ্যামিলির কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো না লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু এত কিছু করা। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থেকো। আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।